গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা সবাই বেশ ভালোই আছি। তো এই যে সকাল সকাল কাজে হাত দিয়ে দিয়েছি। মিনি ওই যে ওখানে শুয়ে রয়েছে, আর আমি এদিকে ঝাড়ু লাগাচ্ছিলাম আর কি। আজ সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি। অন্যদিন যাওয়া একটু দেরি হয়, তো আজকে তাড়াতাড়ি ওঠা হয়ে গেছে। তো ভাবলাম উঠে ঘুম যতক্ষণ ভেঙে গেছে উঠে পড়ি। আর ওইদিকে ওই যে মিনির বক্স ছিল, ওইগুলো একটু সরালাম। ওর নিচে অনেক নোংরা হয়েছিল। কালকে অনেক হাওয়া দিয়েছে, ওর জন্য অনেক নোংরা হয়ে গেছে এদিক ওদিক। কালকে মেঘলা মেঘলা করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি, মেঘলা করেছিল। তো হ্যাঁ, আজকে বৃষ্টি হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে তাহলেই। আর আরও একটা খুশির খবর এটাই যে হচ্ছে আমি একটা ট্রাইপড নিয়ে এসেছি, ওই সেলফি স্টিক আর কি। এদিকে আজকে মার্কেটে যাওয়া হয়েছিল, আমি যাইনি, গেলে পরে ভিডিও একটু শ্যুট করা হতো, ভিডিও কোনো কিছু আমি যাইনি। আমার হাজব্যান্ড গেছিলো, ও নিয়ে এসে দিয়েছে, কিছু সবজি বাজারও করে নিয়ে এসে দিয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সব কিছু বলছি আর দেখাচ্ছি সব কিছু। তো এই যে আমার এদিকে বাইরে ঝাড় দেওয়া হয়ে গেছে, তো তারপর একটু হাত মুখ ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে এসে দাঁড়িয়েছিলাম, পায়রাগুলো দেখে ভাবলাম যে একটুখানি শ্যুট নিয়ে এখানটায়। তো তারপরে এই যে সকালে রান্না হয়ে গেছে, এটা আমার সকালের খাবার। তো হচ্ছে এখানে আমি ডিম আর আলু একসাথে সিদ্ধ করেছিলাম, সেটাই মাখছি শুকনো লঙ্কা পুড়িয়ে। সকালবেলা এগুলো আমার কাছে বেশ ভালোই লাগে, সকালে এটাতে থাকলে আর কোনো কিছু লাগে না আর কি। তো এই যে গরম গরম ভাত, ঘি আর আলু ভাতে। আর এই যে সবজি নিয়ে চলে এসেছে, এই কুমড়ো, মিষ্টি কুমড়ো এনেছে, লঙ্কা। তো তারা এক এক করে বের করি আর তোমাদের বলি। আর ওই যে একটা পালং শাক এনেছিল। আর এদিকে এই যে কলা এনেছে, কলাটা একটু অনেক বেশি এনেছে। আমিও দেখে ভাবছি যে এত কলা এনেছে কেন। যাই হোক, এই একটা ফুলকপি, বেগুন এনেছে, অনেক কিছু নিয়ে এসেছে আজকে। তারপরে ওই যে বেগুন, আর এদিকে হচ্ছে কাঁচকলা। এগুলো কিন্তু এখানটায় কিন্তু আমাদের ওখানকার মতন কাঁচকলা পাওয়া যায় না, এটা কিন্তু ওই পাকা কলা। হ্যাঁ, কয়দিন রেখে দিলে পরে এই কলাও পেকে গিয়ে খাওয়ার মতন হয়ে যাবে। বাড়ির কাঁচকলা যেরকম হচ্ছে, কাঁচকলা পেকে গেলে সেটা আর খাওয়া যায় না। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের এইখান থেকে না প্রথম এঁচড় এনেছি আমরা। আমাদের এইখানটায় মানে এখানে টুকটাক সবজি বাজার তো পাওয়া যায়, না পাওয়া গেলে সবাই আর খাবে কি। তো এখান থেকে আমাদের হচ্ছে এঁচড়, এরকম কাঁচকলা পাওয়া যায় না, যেখানে মার্কেট আছে তো সেখান থেকে এগুলো নিয়ে আসে। তো ওখান থেকে যে এঁচড় এনেছে, প্রথম এনেছি, এর আগেও দেখেছি কিন্তু আনিনি যে কেমন কী হবে না হবে, মানে এখানকার তো মানে আর কি ভরসা পাইনি। তো আজকে আমার হাজব্যান্ড এনেছে, দেখি রান্না করে দেখি, তারপর তোমাদের জানাবো কেমন খেতে এখানকার এঁচড়। তো যাই হোক, আজ বৃহস্পতিবার ছিল, এদিকে পুজো দিয়ে আমার কমপ্লিট। তো এখন একটু আলতা পরে নিচ্ছি, আগের সপ্তাহে পরা হয়নি, ভেবেছিলাম পরবো, বলা হয়নি, তা আজ ভাবলাম যে পরে নিই। তো যাই হোক, এখানে যে আলতা পরা প্রায় আমার কমপ্লিট। কেমন লাগছে জানিও তো আমাকে আলতাটা পরে নিয়ে। আলতা পরলে পরে পায়ের মানে পুরোপুরি লুকটাই বেশ চেঞ্জ হয়ে যায়, বেশ ভালো দেখা যায়, লক্ষ্মীশ্রী, তাই না? তোর জন্য আমি একটু আলতা পরে নিলাম। আর এই যে আলতা পরা হয়ে গেছে, তো তারপর আমি একটুখানি উপর দিয়ে তেল লাগিয়ে নিয়েছি, ওর জন্য এখন একটু ভালো লাগছে, তাই একটু আর কি শ্যুট করলাম। ওই যে কোনো তোমরা একটু আলতা পরার পরে একটুখানি শুকিয়ে যাবে, তারপরে যে কোনো একটুখানি তেল, সর্ষের তেল, নারকেল তেল, যে তেলই হোক, একটুখানি উপরে দিয়ে একটুখানি মানে কী বলে, গায়ে হাত পায়ে যেরকম মাখো ওরকম একটু মাখিয়ে নেবে, তাহলে দেখবে বেশি দিন ভালো থাকবে। তো তারপরে এই যে আমার স্নান করার পর জামা প্যান্ট মেলা হয়েছিল না, সেগুলো মেলে দিলাম। আর ওইদিকে কুমড়োটা রোদে দিয়ে রাখলাম, কারণ কুমড়োটা আমি রান্না করব না। তো এদিকে আমি পালং শাক করবো বলে ছোটো যেটুকুনি এক টুকরো ছিল সেটাই নিয়ে আসলাম আর কি, নিয়ে এসেছি। তো সেটা দিয়ে এখন পালং শাক রান্না করব। আজ অনেক কিছু সবজিপাতি আছে, আমি আর এরকম একটা মানে পালং শাক নিয়ে আসলে পরে হয় পালং শাক পাই, আর যেদিন মিষ্টি কুমড়ো পাই সেদিন পালং শাক পাই না, আর যেদিন পালং শাক পাই সেদিন মিষ্টি কুমড়ো পাই না। তো মানে এরকম হয়, একসাথে আমি সব কিছু পাই না। আজকে সব কিছু ছিল, এই যে কাঁচকলা, মিষ্টি কুমড়ো, বেগুন, আলু। তো আমি বললাম সব কিছু দিয়ে বেশ জমিয়ে যে পালং শাকের ঘ্যাট করব। তো এখন সেটাই রান্না করতে বসে পড়েছি। এই যে এখন মিষ্টি কুমড়ো, বেগুন কেটে নিয়েছি, ওই ওদিকে কাঁচকলা কাটছি। তো চলো এগুলো কেটে নিয়ে বসিয়ে দিই রান্না তাড়াতাড়ি।
আজ অনেক দিন পরে সব কিছু পেয়েছি, তো তাই ভাবলাম যে আগে রান্নাটা সেরে নিই। তো ওর জন্য সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছি, কিন্তু রান্না করতে করতে আবার দেরি হয়ে গেছিলো। তো চলো আমি এই রান্নাটা সেরে নিই। তো এই যে ওইদিকে আমি তেলে কড়াই গরম করে তেলে জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, হালকা একদম লো আছে সব কিছু আর কি, যাতে গলে যায় অর্ধেক। তো তার জন্যই ঢেকে ঢেকে ওইদিকে ভাজছি, আর এদিকে পালং শাকটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। আর এখানে না সারা বছরই পালং শাক পাওয়া যায়। তো তোমরা ভাবতে পারো, আমার মনে হয় বাড়িতে এই টাইমটায় পাওয়া যায় না, শুধু শীতকালেই পাওয়া যায়। শীতকালেই পাওয়া যায় পালং শাক, এই টাইমে তো বাড়িতে পাওয়া যায় না, কিন্তু এখানে সারা বছর পাওয়া যায় পালং শাক। তো ওর জন্য আর কি তোমরা ভাবতে পারো যে এই টাইমে কোন পালং শাক, তো সারা বছর আর কি পাওয়া যায় সেই পালং শাকই। আর এই যে আমার সবজিগুলো সব কিছু গলে গেছে, তো তারপরে যে পালং শাক দিয়ে দিচ্ছি। বাবা এত পালং শাক হয়ে গেছে, পুরোপুরি এক আঁটি আমি আর কি কেটে নিয়েছিলাম, তো ওর জন্য আর কি হচ্ছে বেশি হয়ে গেছে, কড়াই পুরোপুরি ভরে গেছে। তো তারা লো আছে ঢেকে দিয়ে আগে কমিয়ে দিই, তারপরে আবার ইয়ে করছি। তো এই যে ঢেকে দেওয়ার পরে তো তারপরে আমার একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি, আর হয়েও গেছে আমার পালং শাক। দেখো তো কেমন হয়েছে আজকের পালং শাকটা, আমার কাছে বেশ ভালোই লাগছে সব সবজিপাতি দিয়ে অনেক দিন পরে। তো তারপরে এই যে বাইরে গেছিলাম, এখন পড়ছে বৃষ্টি, বছরের প্রথম বৃষ্টিই বলতে পারো। এর আগে একদিন এসেছিলো রাতে, কিন্তু সেরকম একটা হয়নি। তাও আজকেই মানে জোরে জোরে বৃষ্টি হয়েছিল। তো এই যে আমি মিনিকে নিয়ে বসিয়ে রেখেছিলাম, ওকে একটু কোলে নিয়েছিলাম, তো আমার জামার কী অবস্থা হয়েছে সেটাই দেখালাম আর কি। তো এই যে এখন আমি সন্ধে দেবো, বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল আর এখন সন্ধে লেগে গেছে। আর আমাকে আগের দিনের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে মণ্ডল ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে, বলেছে দারুণ হয়েছে ভিডিওটি। তো ধন্যবাদ দিদিভাই, তো আপনাকে সত্যি ধন্যবাদ। এরকম ভিডিও একটা কমেন্ট, তারপরে নতুন সাবস্ক্রাইবার দেখলে পরে সত্যি মনটার মধ্যে মানে পরের দিনে ভিডিও বানানোর জন্য একটা আর কি আলাদা রকমের এনার্জি চলে আসে, যে ভিডিও বানাতে হবে, সবাই ভালোবাসে ভিডিও। তো এইভাবে পাশে থেকো দিদিভাই। তো আমি যে এদিকে সন্ধে দিচ্ছি, আমার দেখছো চোখ মুখ ফুলে গেছে, আমি ঘুমিয়েছিলাম, বৃষ্টি হয়েছে তো তো মানে ভালো ঘুমটা হয়েছে, ঘুমিয়েও পড়েছিলাম কিছুক্ষণ পরে বৃষ্টি দেখে। তো তারপরে এই যে সন্ধে দিচ্ছি, তো চলো সন্ধেটা দিয়ে নিই। আর আমার ভিডিও কে কোথার থেকে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করো। আমি জানি এখন ভিউ কম, তাও শুনছি, তো যে কজন আছো আমার ফ্যামিলিতে তোমরা একটু একটু কমেন্ট করো, তাহলে আমার কাছে সেটাই ভালো লাগবে। তোমাদের একটা ছোট্ট একটা কমেন্ট সাবস্ক্রাইব সত্যি আমার কাছে মানে নতুন একটা ভিডিও বানানোর আর অনেক বেশি উৎসাহ দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে পাশে থেকে